আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক স্বাগতম। বাইরে প্রচণ্ড বৃষ্টি আর মেঘের ভীষণ ডাকাডাকি, আর এদিকে হচ্ছে বাচ্চাদের বায়না সিঙ্গারা তৈরি করে খাওয়াতে হবে। তো দেখুন আমার পাশেই কিন্তু আছে, ভীষণ দুষ্টামি করছে, ওই যে দেখছেন সাথে কেমন করছে। তো সিঙ্গারা তৈরি করতেই হবে, কোনোভাবেই আমাকে ছাড়লো না। তো ভাবলাম আপনাদের সাথেও আসলে রেসিপিটা শেয়ার করা হয়নি, রেসিপিটা শেয়ার করি। তো দেখলেন তো ওখানে আমি পরিমাণ মতো কিছু আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর এদিকে সামান্য তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, সাথে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, আমিও পাচ্ছি, দারুণ লাগছে ফ্লেভারটা। তো ওই মুহূর্তে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আমি এখানে একসাথে বেটে নিয়েছি, যতটুকু আদা আছে ততটুকুই রসুন আছে সমান সমান। তারপর বেটে 1 টেবিল চামচ দিয়েছি। আর দিলাম হলুদ, মরিচ, ধনিয়া, জিরা 1/2 টেবিল চামচ করে। আর দিলাম স্বাদ মতো লবণ। যখন মশলাটা কষানো হবে তখন আলুগুলি ঢেলে দিতে হবে। এদিকে কিন্তু মাগরিবের আজান দিচ্ছে। মাগরিবের আগেই এদের এরকম বায়না শুরু হয়েছে। তো আমি একটু রাগী হয়েছিলাম। তারপরেও তৈরি করলাম, যেহেতু বাচ্চারা বায়না করছে। তো কিছুক্ষণ একটু আলুগুলাকে কষিয়ে পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য। আর বাচ্চাকে বলে গেলাম, মাঝখানে একটু নাড়া দিও, আমি নামাজ পড়ে আসি। তো নামাজ পড়ে এসে দেখলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। সেই মুহূর্তে দিয়ে দিতে হবে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। আমার ঘরে আর কোনো সবজি আজকে ছিল না। বরবটি, গাজর দিলে আরও একটু ভালো লাগতো। তো এভাবে একটু ভেঙে মাখা মাখা করে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে সিঙ্গারাটা। এদিকে পুরটা ঠান্ডা হতে থাকুক, আমি ডো তৈরি করে নেব সিঙ্গারার জন্য। নিয়েছি 2 কাপ উঁচু করে আটা। যেহেতু সিঙ্গারাটা ভীষণ পছন্দ করে সবাই, এই জন্য একটু বেশি করেই নিলাম। দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি কালিজিরা পরিমাণ মতো। তারপর 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নেবেন। যত ভালো করে মাখবেন সিঙ্গারাটা কিন্তু ততই ভালো হবে। এভাবে একটু মুট করে দেখবেন। যখন দেখবেন এভাবে দলা পাকাচ্ছে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপর অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করি ওরকম ডো তৈরি করবেন। ডোটা তৈরি হয়ে গেলে এভাবে একটু গোল আকৃতি করে ঢেকে রাখবেন। আর এদিকে আরও কিছু কাজ আছে, ওটা আমি সেরে নিচ্ছি। তো বাসায় আসলে সস নাই, এজন্য আমি একটু সস তৈরি করব। এখানে নিয়েছি কিছুটা তেঁতুল। তেঁতুলটাকে আমি পানি দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এটা নরম হয়ে গেছে, এভাবে একটু হাত দিয়ে কষলে নেবেন। আর যে বিচিগুলো থাকবে ওটা চিপে চিপে ফেলে দিবেন বা ছেঁকে নেবেন, যেটা আপনার সুবিধা হয়। তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে বিট লবণ, নরমাল লবণ, আর দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। তারপর খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, আর দিতে হবে স্বাদ মতো চিনি। যে যেমন টক মিষ্টি ঝাল খেতে চান ওভাবে বুঝে চিনিটা দিয়ে দিবেন। এই সসটা কিন্তু খেতে ভীষণ মজা। যারা আপনার একটু বেশি করে বানিয়ে রাখতে চান তারা করবেন কি, এটাকে চুলায় দিয়ে দিবেন একটু বেশি করে। তারপর কিছুক্ষণ জাল করে ভিনেগার দিয়ে দিবেন পরিমাণ মতো। যদি 1 কাপ করেন তাহলে 1 টেবিল চামচের মতো দিবেন, তাহলেই হবে। তারপরে অনেক দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন। এবার ডো থেকে আমি একটু ডো নিয়ে নিলাম। আমি এতটুকুই নিলাম, আমরা নরমাল রুটি যেই সাইজটা করি ওই পরিমাণ নিয়েছি। এবার লম্বা করে বেলে নিতে হবে রুটিটাকে। রুটিটা গোল করে বেললে কিন্তু সিঙ্গারা হবে না। সিঙ্গারার যেই রুটিটা থাকে ওটা কিন্তু লম্বাই থাকে। এবার রুটিটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর ভাঁজটা কিভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে একটা ভাঁজ দিয়ে এভাবে একটু চেপে চেপে বন্ধ করে দেবেন, না হলে কিন্তু সিঙ্গারাগুলি খুলে যাবে। এভাবে একটু চাপ দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে পুর। আমি এবার পুরটা দিচ্ছি। পুরটা একটু বেশি করে দিলাম। এভাবে 2 সাইড থেকে টেনে এভাবে একটু চেপে বন্ধ করে দিবেন। তারপর পিছনের যেই একটু অংশ রইলো আর সামনে যেই অংশটা রইলো ওইটা যেকোনো একটা সাইড আপনি এভাবে টেনে এনে একটার উপর একটা বসিয়ে দিলেই কিন্তু ভাঁজটা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটা আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার জন্য, আপনারা যেন সহজে বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এবার পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পরে এটা আমি আরও স্লো করে আপনাদেরকে দেখাবো, আপনারা যেন বুঝতে পারেন সহজেই। দেখলেন তো ভাঁজটা কত সহজেই হয়ে যায়। তো এভাবে আমি সবগুলি বানিয়ে নেব, তারপর ভেজে নিতে হবে। সিঙ্গারা ভেজে নেওয়ার সময় কখনও গরম তেলে দিবেন না, তাহলে কিন্তু একদম ফুসকুড়ি ফুসকুড়ি পড়ে যাবে, সিঙ্গারাটা ভালো হবে না। একদম ঠান্ডা তেলে প্রথমে দিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু ঠান্ডা তেলে সবগুলি দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা তেলে দেওয়ার পর কিন্তু আমি জালটা ধরাবো। আমার এই তেলের ভিতরে যতগুলি ধরবে আমি ততগুলিই দিব। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো করে ভাজতে হবে। আর যদি বাড়িয়ে রাখেন উপর দিয়ে কালার চলে আসবে, ভাজে ভাজে কাঁচা থাকবে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।